Hello friends, Assalamualaikum. I'm Shraddhani. Chasm তোমায় শিখাবো how to use conditional formatting by color scale on Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা কালার স্কেল আমাদের conditional formatting ইউজ করতে পারি আমাদের কালার স্কেলের মাধ্যমে আমাদের Google Sheet এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। আমরা আমাদের মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমাদের Google Format ওপেন করি। বেশ আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করার পর এখন আমাদের এখান থেকে আমাদের আজকে আমি তোমাদের বলছি কীভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি কালার স্কেলের মাধ্যমে এই বিষয়ে দেখাবো। এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমাদের যে কালার স্কেলের বিষয়টা করার জন্য এই ডাটাটুকু আমি আমাদের ডাটাটুকু আমরা বানিয়ে রেখেছি আগে। এখন আমরা আমাদের ডাটাটুকু সিলেক্ট করি, মানে ডাটাটুকুর ভিতরে ডাটাটুকু আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা কাজটা আমাদের ফর্মেটে আমার কন্ডিশনাল ফরম্যাটিং বিষয়টা কেমন করতে পারি যে ফর্মেটে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করে বিষয়টা করতে পারি। তখন লেখাটা সিলেক্ট করে পর আমরা ভিউ মোড সেভ অ্যাকশন এখানে ক্লিক করে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করে বিষয়টা করতে পারি। এখন আমাদের একবার বিষয়টা করলেই হবে। বিষয়টা করি, লেখাটুকু সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং ঢুকি ঢুকলাম। এখন আমরা আমাদের যখন আগে ড্যান্স সিলেক্ট করে নিয়েছি তখন আমরা বিষয়টা আগে ড্যান্স সিলেক্ট করে নিতে পারি অথবা আমরা পরে ড্যান্স সিলেক্ট করতে পারি। এখন যেভাবে আমাদের করলে হয়েছে এখন আমাদের এখান থেকে আমাদের যেখান থেকে আজকে আমি তোমাদের কালার স্কেলের ব্যাপারটা দেখাবো। এই কালার স্কেল ছাড়া সিঙ্গেল কালার, এই সিঙ্গেল কালারের উপর আমাদের সিঙ্গেল কালারের ভিতরে এই জন্য আমাদের বিষয়গুলো দেওয়া আছে। সিঙ্গেল কালারের ভিতরে ফর্মেট রুল, যে ফর্মেট রুল মানে ফর্মেট যে রুলগুলো দেওয়া আছে এই রুলগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, আমরা চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের কালার স্কেলের বিষয় দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। কালার স্কেলে ক্লিক করলাম। করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য আমাদের প্রথমে আছে যে ফর্মেট। এখন আমাদের প্রথমে আছে যে ফর্মেট রুল। ফর্মেট রুলের মধ্যে আমাদের এরকম ফর্মেট রুল দেওয়া আছে। এখন আমরা আমাদের বিষয়টা দেখি। এখন আমাদের এখান থেকে এই দাম আমাদের সেল কয়েন টাকার ভিতরে এই দাম আমাদের 15,000। আমাদের 15,000-এর এই দাম আমাদের এখান থেকে ফর্মেট রুলের ভিতরে এই কালার। আর আমাদের পরে দেওয়া আছে 18,000। তো 18,000 হচ্ছে কি এই দাম আমাদের এখান থেকে এই যে ফর্মেট রুলের ভিতরে এই যে আমাদের এই কালারটা আমাদের এখান পরে আমাদের দেওয়া আছে 25,000। এখন 25,000 এই আমাদের এই 25,000 এই এখানে আমাদের ফর্মেট রুলের ভিতরে যে 25,000 এই কালার পর আমাদের 30,000 এই কালার সেমভাবে যে 35,000 এই কালার দেখতে পারি। পর আমাদের এটা আমরা এখান থেকে এই যে আমরা চোজ ডিফল্ট আমাদের ফর্মেট আমরা এখানে ক্লিক করি। পর আমরা ডিফল্ট ফর্মেট চাইলে এখান থেকে যে আমরা আমাদের সেট করতে পারি। আমাদের এখান থেকে একটা ডিফল্ট ফর্মেট দিই, আমাদের এখানে একটা ধরো দেই, ধর এরকম ফর্মেট দিলাম। এরকম ফর্মেট আবার আমাদের হ্যাঁ এরকম ডিফল্ট ফর্মেট এরকমভাবে সেট হয়ে গেলো। পর অবশ্যই ডিফল্ট ফর্মেট সেন্ড করে যেরকম সেন্ড হয়ে গেছে। এখন যেরকম একটা দিয়ে রাখলাম ডিফল্ট ফর্মেট, এরকম ডিফল্ট ফর্মেট শেষ হয়ে গেল। এখন আমরা বিষয়টা দেখলাম। এখন আমাদের বিষয়টা দেখার পর এখন আমরা আমাদের যে ডিফল্ট ফর্মেটটা করলাম। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এটা কি মিডিয়াম ভ্যালু। এখন আমাদের মিডিয়াম ভ্যালুর ভিতরে আমি যেটা আগে দেখাচ্ছি মিডিয়াম ভ্যালু যেটা এটার ভিতরে এই যে আমাদের এই যে মিডিয়াম ভ্যালু এই যে মিডিয়াম ভ্যালু ভিতরে কালার আমাদের এখান থেকে মানে মিডিয়াম ভ্যালু কোনটা এই যে 15,000 এই কালার। পর আমাদের 18,000 এই কালার। পরে এই যে আমাদের 25,000 এই কালার। পর আমাদের এই যে 30,000 এই যে এরকম এই কালার অরেঞ্জ কালার। পরে যে পিঙ্ক কালার হচ্ছে যে আমাদের এখান থেকে এই দাম আমাদের 35,000 এই কালারটা। এখন আমরা আমাদের বিষয়ে দেখলাম। পর আমাদের মিনিমাম ভ্যালু আমরা চাইলে এখান থেকে কাস্টম কালার স্কেল সেট করতে পারি। আমি লেখাটা কোথাও থেকে দেখছি এই আমরা যখন ডিফল্টে ক্লিক করছি যে কাস্টম কালার স্কেল আমরা এখানে ক্লিক করলে কাস্টম কালার স্কেল সেট করতে পারি। আমি একটা কাস্টম দ্বারা কালার স্কেল সেট করে দিই। এখন আমরা ধরো আমাদের মিনিমাম ভ্যালু কোনটা 15,000 মিনিমাম ভ্যালুর দ্বারা আমাদের এখানে একটা কালার দিলাম। কালার দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এটা নাম দেওয়া থাকে। এখন আমরা আমাদের এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুর ভিতরে আমরা ধরো কী কালার দিই আমরা ধরো ম্যাক্সিমাম ভ্যালুর ভিতরে এরকম কালার দিই। যেমন যে ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো আছে ম্যাক্সিমাম ভ্যালু কি এর আমাদের 35,000 এর আমাদের 35,000 যে ম্যাক্সিমাম ভ্যালুটা এই ভ্যালুর ভিতরে এরকম কালার দিতে পারি। বেশ এখন আমরা বিষয়টা দেখলাম। দেখার পর আমরা আমাদের মিনিমাম ভ্যালুতে কালার দিচ্ছি মিনিমাম ভ্যালু এই কালার।
পরে যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই কালার। এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম। এখন আমাদের যখন বিষয়টা দেখলাম, দেখার পরে বিষয়টা কিন্তু আমাদের এখানেও চেঞ্জ হয়ে গেছে। যেমন এই যে আমাদের মিনিমাম ভ্যালু ভিতরে যা আমাদের যেই কালারটা পরে আমি আমাদের এখানে দেখাচ্ছি, আর ম্যাক্সিমাম ভ্যালু যেই কালারটা দেয় এই যেখান থেকে দেখাচ্ছি। বেশ বিষয়টা আমরা দেখলাম। পরে আমাদের নাম্বারের ভিতরে যে আমাদের নাম্বার মানে কি যে আমাদের 15,000 দেওয়া আছে, মানে আমাদের বিষয়টা কি আমাদের যে এখান থেকে মিনিমাম যে নাম্বারটা আছে, নাম্বার আমাদের কত, মানে মিনিমাম যে সংখ্যাটা আছে, এতে মিনিমাম সংখ্যা কত আমাদের কত, এই যে 15,000, এটাই কিন্তু বলছিলাম যে 15,000। এই 15,000-এ আমরা কীরকম কালার দিব, আমাদের 15,000 একটা কালার দিলাম, এই যেরকম 15,000 এরকম কালার হয়ে গেল। পরে এখন আমরা আমাদের এখান থেকে পরে আমাদের মিড পয়েন্টের ভিতরে আমরা কীরকম নাম্বারে যাই, নাম্বার দেওয়ার মিড পয়েন্ট আমরা এখানে একটা কালার দিই, মিড পয়েন্টের দ্বারা এরকম রেড কালার দিলাম এরকম কালার সেট হয়ে গেল। পরে আমরা আমাদের এখান থেকে ম্যাক্সিমাম আমাদের এটা কি আমাদের এটা ম্যাক্সিমাম ভ্যালু, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আমরা নাম্বারে যে আমরা একটা কালার দিই, ম্যাক্সিমাম ভ্যালুর দ্বারা কীরকম কালার দিলাম, এরকম রেড কালার দিলাম। আর আমাদের এটার দ্বারা এরকম ইয়েলো কালার দিলাম। এই বিষয়গুলো দিলাম, আমরা বিষয়গুলো যখন দিলাম এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেছে। বিষয়টা সেট হওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা দেখলাম। দেখার পরে এটা আমরা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, আমি তোমাদের শুধু মিনিমাম ভ্যালুটা বলছি, ম্যাক্সিমাম ভ্যালু আর আমাদের মিড পয়েন্ট এটা বলি না। এখন আমাদের মিনিমাম ভ্যালু এসে 15,000, মিড পয়েন্ট এসে আমাদের এত, মানে আমাদের মিডিয়াম ভ্যালু আমাদের মিড পয়েন্ট এসে এত 25,000, আমাদের এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 35,000। এখন বিষয়গুলো পরে আমাদের নাম্বারের পরে পার্সেন্টেজ এই বিষয়টা আমি তোমাদের পার্সেন্টেজ এই ডাটাটুকুর মধ্যে দেখাবো। এখন আমাদের যে ডাটাটুকু মানে যেই বিষয়টা আমরা করলাম কালার স্কেলে, এটা রাখতে ডান দিও, আমরা রাখতে ক্যান্সেল। পরে অ্যানাদার রুলে ক্লিক করে আমি চাইলে এই রুলটা ছাড়া অ্যানাদার রুল অ্যাড করতে পারি। এখানে ক্লিক করে আগেটা আমরা ডান দিয়ে নিই, ডান না দিয়ে তো কাজ করবো না, আমরা ডান দিই। এটা মানে ডাবল এখানে ইয়ে হয়ে গেছে, আমরা অ্যানাদার রুলে ক্লিক করছি আর আমরা এখান থেকে একটা বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পর আমাদের অ্যানাদার রুল, এখন আমাদের ক্লিক করে তাহলে এই রুলটা ছাড়া আমরা অন্য অ্যানাদার রুল অ্যাড করতে পারি। অ্যানাদার রুল অ্যাড করার জন্য ওই যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা করছি, এই যে আমরা রেঞ্জের মধ্যে আমরা আমাদের এখানে এই রেঞ্জের আগে আমি তোমাদের বিষয়গুলো দেখাতে হবে। এখন আমরা আমাদের এখান থেকে যখন অ্যানাদার রুল অ্যাড করতে পারি বললাম, আমরা অ্যানাদার রুল আমাদের যখন অ্যাড করবো রাখছে এটা না হচ্ছে ক্যান্সেল, আমি একবার আমি ক্যান্সেল দিই। ক্যান্সেল দেওয়ার পর এখন আমরা আমাদের কতটুকু বেঁধে করছি দেখতে চাইলে কন্ডিশনাল ফর্মেটিং কতটুকু বেঁধে করছি এটা দেখতে চাইলে মাস কোণে রেখে দেখতে পারি। পরে কন্ডিশনাল ফর্মেটিং এডিট করতে চাইলে আমরা এখানে ক্লিক করে এডিট করতে পারি। পরে আমরা আমাদের কন্ডিশনাল ফর্মেটিং ডিলিট করতে রিমুভ রুলে ক্লিক করে রুলটা আর কি আমরা রিমুভ করতে পারি। রিমুভ করার আমরা এই বিষয়টা দেখলাম। পরে আমরা আমাদের এখান থেকে আরেকটা কন্ডিশনাল ফর্মেটিং করতে চাইলে আমরা এই কন্ডিশনাল ফর্মেটিং পার্সেন্টেজ যেটা আমরা সিরিয়াল করলাম, পরে অ্যানাদার রুলে ক্লিক করে কালার স্কেলে যাই। যাওয়ার পর সেমভাবে আমাদের এখান থেকে আমাদের 45% না, আমাদের 45% এই কালার, 60% এই কালার, আমাদের পরে 70% যেরকম কালার, আমাদের 85% যে কালার, পরে আমাদের 90% এই কালার। বেশ আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। বেশ এখন আমরা আমাদের বিষয়টা দেখার পর এখন আমরা কী করবো, আমরা যখন বিষয়টা দেখা হয়ে গেলো, দেখা হওয়ার আমাদের বিষয়টা হয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে তাকিয়ে বলছি যে আমাদের এই ডিফল্ট ইটা স্যার আমরা অ্যানাদার অ্যাড করতে পারি। পরে আমরা আমাদের সেমভাবে আমরা আমাদের এখান থেকে আমরা পার্সেন্টের বিষয়ে দেখি। দেখার আগে আমরা এখানে একটা কালার দিয়ে নিই। এখানে একটা কালার দিয়ে রাখলাম। কোন কালারটা এখান থেকে আমাদের যে উপরে এই কালারটা দিলাম, দেওয়ার পর এটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ধর আমরা মিনিমাম আমাদের এই পার্সেন্টেজটা কত দিই 80 দিলাম, এটা 80% হয়ে গেল। অথবা এটা 90% দিলাম, 90% দিলাম, আর কমে গেল। পরে আমাদের মিড পয়েন্টের ভিতরে পার্সেন্টেজে যাওয়ার পর এটা দাম আমি এখানে অন্য একটা কালার দিই, এটা দাম আমি এরকম কালার দিলাম, এরকম কালার দিলাম। দেওয়ার পর এটা 50% দেওয়া আছে, আমাদের এখানে দিলাম 20%। আচ্ছা আমাদের 90% এখানে ই করে দেই, আমাদের এখানে 90% থেকে 30% দিলাম, এখানে ধরো দিলাম কত 40%, বেশ 40% দিলাম। আর আমাদের রেড কালার দিলাম, এরকম কালার সেট হয়ে গেল বিষয়টা। বড় ম্যাক্সিমাম ভ্যালুর ভিতরে পার্সেন্টেজ দেয়, যাওয়ার পর এটা আমাদের একটা কালার দিই, পরে আমরা পার্সেন্টেজ দিব। আমরা আমাদের এখানে একটা কালার দিয়ে নিই, আমাদের এখান থেকে একটা কালার দিই, দেওয়ার পরে
আমরা অন্য একটা কালার যেটার জন্য আমাদের এই কালারটার জন্য লেখাটাই দেখা যাচ্ছে না, আমরা আমাদের এখান থেকে ধর ব্লু কালারটা দিলাম, এখন লেখাটা দেখা যাচ্ছে। এখন আমাদের 100% দেওয়া আছে, এটা ধর আমাদের 100% দেওয়া আছে, আমাদের এখান থেকে দিলাম, এটা পেতে ধর 90%, 90% দিলাম। বিষয়টা যেভাবে আমাদের সেট হয়ে গেলো। সেট হওয়ার পর এই আমাদের মিনিমাম ভ্যালু 30, আর আমাদের এটা মিড পয়েন্ট এসে 40, আর আমাদের এখান থেকে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট এসে 90। এখন আমার বিষয়টা দিলাম, দেওয়ার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা এই বিষয়টা দেখলাম। পার্সেন্টেজের পর পার্সেন্টাইল এটা আমরা দিতে পারি, ওই যে পার্সেন্টাইলের বিষয়গুলো দিলাম। এই বিষয়গুলো আমাদের একটু পরিবর্তন হয়ে গেছে। পরে আমরা আমাদের পার্সেন্টাইল সেখানে কী হলো, আর আমাদের বিষয়গুলো কাস্টম করছি, আমাদের কাস্টম কালার সেল দিছি, দেওয়ার পরে কী হলো, এটা কী হয়ে গেল, এটা আমরা আমাদের 45% যে কালার, আর 60% এই কালার, পর আমাদের 70% এই কালার, এই রেড কালারটা, পর আমাদের এই 85% যে কালার, পর আমাদের আমাদের এখান থেকে আমাদের 90% এই যে এরকম কালার বিষয়গুলো আমরা দিলাম। দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে বিষয়গুলো দেখা গেল। আমরা যদি এটা রাখতে তার ডান দিব না, হাতের গান সেটা রাখবো, তার আমরা ডান দিই। দাম দেওয়ার পরে আনাদার রুলে ক্লিক করে আনাদার রুল অ্যাড করতে পারি, এটা আমি আগেই বলছি। এখন আমরা আমাদের কতটুকু ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং দেখার জন্য আমরা মাঝখানে রাখলে দেখতে পারি। এখন দুইটা কন্ডিশনাল ফরম্যাটিং একসাথে দেখার জন্য এই কন্ডিশনাল ফরম্যাটিং দুইটা সিলেক্ট করি, দেখতে পাচ্ছি। দেখার পর এখন আমরা এডিট করতে চাইলে আমরা ফটো এডিট করবো, এখানে ক্লিক করে এডিট করতে পারি। পরে ডান দিকে আনা হয়ে যাবে, ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল দিলাম, মানে আমরা আমাদের যে কন্ডিশন আমি এখানে করলাম, এই যে আমরা আমাদের যে কন্ডিশন ফর্মেটিং করলাম, অথবা যে কন্ডিশন ফর্মেটিং যে কোনো একটা কন্ডিশন ফর্মেটিং, আমরা এই কন্ডিশন ফর্মেটিংগুলো যদি ডিম করতে চাই, ডিমগুলো ক্লিক করে আমরা আমাদের এই রুলটা ডিম করতে পারি, এতে ডিমুভ রুলে ক্লিক করে। এখন আমরা আমাদের এখান থেকে যদি ডিমুভ রুলে ক্লিক করে এই রুলটা ডিম হয়ে গেছে এখান থেকে। আবার এটা ডিম করতে চাইলে সেম এখানে ক্লিক করে ডিম করতে পারি। পর আমরা আন্ডু দিই, আন্ডু দিলাম, আবার এই রুলটাতে আমাদের এই রুল দুইটা আমাদের এখানে আইসা বলো। ব্যাস এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম, আর আনাদার রুলটার বিষয়টা তো আগে আমরা দেখছি। ব্যাস তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি আমাদের কালার স্কেলের মাধ্যমে আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।